नमस्कार बंधुरा आज के आबार एक नतून रेसिपि निये चले एसेछि। आज के पटल चिंगड़ी करे खावाबो। ता मेयेदेर आमार बड़ मेयेर खूब बायना जे पटल चिंगड़ी माने ओ अनुष्ठान बाड़ीते होले खेते पारे ना, केनना ओई खोला शुद्ध चिंगड़ी माछ थाके तो ओइगुलो खेलेई ओर অ্যালার্জি হয়। ওই জন্য বাড়িতে পুরো খোলাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তবে করি। তাই জন্য আজকে খুব বায়না করেছে, তাই জন্য পটল চিংড়ি করবো। তো কীরকমভাবে করবো সেটা দেখতে থাকুন ভিডিওটা, আর প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অনুরোধ রইল। প্রথমে একটা মশলা করব, মানে পটল চিংড়িটাকে একদম অনুষ্ঠান বাড়ির মতন করব। এই দেখুন, এক মালা নারকেল নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা, পোস্ত আমি ছোট চামচ বলে 2 চামচ দিলাম, বড় চামচ হলে 1 চামচ হলেই হবে। এটাকে এবার পেস্ট করে নেব। পটলটা 2 টুকরো করে কেটে নিয়েছি, আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। লবণ আর হলুদ দিয়ে এটা মাখিয়ে নেব। কড়াতে সরষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে পটলগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এবার তুলে নেব। এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ সামান্য দিয়ে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হোক। দেখুন এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজবার দরকার নেই, কালারটা একটু চেঞ্জ হলেই তুলে নেব। বেশি মাছ ভাজলে কি হবে, চিংড়ি মাছ রাবারের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এর থেকে বেশি ভাজবার দরকার নেই, বলেই দিলাম বেশি ভাজলে কি হয়, খেতে ভালো লাগবে না, রাবারের মতন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ওই তেলের মধ্যেই 4টে ছোটো এলাচ, এবার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, তাহলে ফোড়নটা পুড়ে যাবে। আর 4টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক আর একটা তেজপাতাকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। আর ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। ফোড়নগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে খানিকক্ষণ, পর একটা গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজটা দেবে, পেঁয়াজ কুচিটা। দেখুন আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। আপনারা বড় হলে 4টে দিলেই হবে, বড় পেঁয়াজ হলে। আমার ছোটো পেঁয়াজ বলে আমি 5টা দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক। এখন কিন্তু আমি আঁচটা জোর দিয়ে দিয়েছি। এই সময়ই আমি লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে লবণটা। এটা ভাজা হোক। এবার আমি বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না গন্ধটা যাবে ততক্ষণ ভালোভাবে তেলের মধ্যে এটা ভালোভাবে নেড়ে যেতে হবে। এবার মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ, ধনে গুঁড়ো বড় চামচের 1 চামচ। এগুলো কিন্তু জল দিয়ে কষবেন না, যতক্ষণ না এটা তেল ছাড়বে ততক্ষণ মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে যেতে হবে। তো এটা কষানো হোক। দেখুন মশলার চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে,
এবার আমি এই একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে টমেটোর, ততক্ষণ এটা ভালোভাবে তেলের মধ্যে নেড়ে যেতে হবে। যে নারকেলটা পোস্ত দিয়ে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা এই সময় দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে যেতে হবে। আর এই সময় অল্প অল্প জল দিয়ে কষাবো, একবারে জল দেওয়ার দরকার নেই। আবার একটু সামান্য জল দেব, দিয়ে আবার কষাবো। বেশি ঝোল না খেতে চান তাহলে বেশি জল দেবেন না, অল্প মানে ঝোলটা অল্প করবার জন্য অল্প জল দিয়ে গা মাখা করতে পারেন। তবে আমি একটু ভাতের সঙ্গে খাবো তো একটু ঝোল ঝোল করবো, খুব ঝোল নয়। জল দিয়ে দেব, ঝোলটা যেমন করবেন সেই অনুযায়ী জল দেবেন। তবে ঝোল বেশি এইটা একটু গা মাখা খেতেই বেশি ভালো লাগবে, খুব একদম ঝোল ভালো লাগবে না। তো এটা ফুটুক আলুটা। এবার পটলগুলো দিয়ে দেব, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেব, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। এবার গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ঘি, মিশিয়ে নেব। আর রান্নাটা হয়ে গেছে চিংড়ি পটল। এরকমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টস বক্সে কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।